আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ ক্লাস 4 ইংরেজি ইউনিট 3 অ্যাক্টিভিটি 1.1 নিয়ে আলোচনা করব। এর আলোচ্য বিষয় হলো মাই স্কুল অ্যাসেম্বলি। আমার স্কুলের অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি অর্থ হলো সমাবেশ। প্রতিদিন যে সমাবেশ হয় স্কুলে, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা মিলে যে সমাবেশ হয় সে সমাবেশকে অ্যাসেম্বলি বলা হয়। আচ্ছা, অ্যাক্টিভিটি 1.1-এ বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং। জোড়ায় জোড়ায় আলোচনা করো তারা যা করছে তা নিয়ে। আচ্ছা, এ নম্বর চিত্রে দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। তাহলে শিক্ষার্থীরা সিঙ্গিং মানে গাইছে, দ্য ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত গাচ্ছে। আচ্ছা, বি নম্বর চিত্রে তোমরা দেখতে পাচ্ছ হাত উঁচু করে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটা হলো শপথ বাক্য উচ্চারণের জন্য তারা হাত সামনে দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এটা পূরণ করতে হবে। তাহলে এটা কি হবে? দে আর টেকিং দ্য ওথ। ওথ, OATH, ওথ মানে শপথ। তারা শপথ নিচ্ছে বা শপথ বাক্য উচ্চারণ করছে। আচ্ছা, এবারে সি চিত্রে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা জাতীয় পতাকাকে স্যালিউট দিচ্ছে। তাহলে এর আমরা কিভাবে পূরণ করতে পারি? দে আর গিভিং স্যালিউট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তারা জাতীয় পতাকাকে স্যালিউট জানাচ্ছে। দে আর গিভিং স্যালিউট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তারা জাতীয় পতাকাকে স্যালিউট জানাচ্ছে। এবারে ডি চিত্রে আমরা দেখতে পাই শারীরিক কসরত তারা করছে। তাহলে ডি চিত্রে আমরা এটা বলতে পারি দে আর ড্যাশ। এখানে কি হবে? দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক কসরত। তারা শারীরিক কসরত করছে। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমরা ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলির অ্যাক্টিভিটি 1.1 সুন্দরভাবে সম্পন্ন করলাম। এর পরবর্তীতে অ্যাক্টিভিটি 2.1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফিজ।